আজকে বরিশালের রেসিপিতে থাকছে ডিম ভাজার রেসিপি। ডিম ভাজা তো অনেক রকমেরই খেয়েছেন, এইভাবে একবার ট্রাই করে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি। এই রকমের রেসিপি পেতে হলে ইউটিউব থেকে ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন। তো চলুন মূল রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 3টে কাঁচামরিচ নিয়েছি এবং 2টো পেঁয়াজ নিয়েছি আর 2টো ডিম নিয়েছি। তো আমি প্রথমে পেঁয়াজটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চিকন চিকন করে কেটে নেব। তারপরে আমি কাঁচামরিচ 3টা কেটে নেব কুচি কুচি করে। কাটাকাটি কমপ্লিট হওয়ার পরে এবার আমি পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে ঢলে নেব। অবশ্যই ডিমের জন্য যতটুকু লবণ লাগবে লবণ দিয়ে পরিমাণ মতো তারপর মেখে নিতে হবে। তারপরে আমি ডিম দুটো ভেঙে নিলাম, ভেঙে নিয়ে হাত দিয়ে মেখে নেব। আবার অনেকে কমেন্ট করবে যে আপু আপনি এত খ্যাত কিভাবে, ডিম হাতে লাগালেন কিভাবে, হাত দিয়ে মাখলেন। হ্যাঁ ভাই, আমরা বরিশালের মানুষ, বরিশালের মানুষরা একটু হাত দিয়ে কাজ করতেই পছন্দ করে সব কিছু। তো আপনি চাইলে চামচও ব্যবহার করতে পারেন। ডিম মাখা হয়ে গেলে এবার আমি চুলায় কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হওয়ার সাথে সাথে আমি কয়টা শুকনো মরিচ টেলে নেব, কারণ আমার ডিম ভাজার সাথে শুকনো মরিচ খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে নাও ভাজতে পারেন। পরে আমি শুকনো মরিচগুলো একটু লাল লাল করে বেশি করে ভেজে নেব, কারণ লাল লাল করে বেশি করে ভাজলে মরিচ থেকে ভালো সেন্ট আসে এবং ঝালও কম লাগে। মরিচটা ভালো করে ভাজা হলে আমি পাশে রেখে দিয়ে ডিম ভাজার জন্য তেল দিয়ে দেব, যতটুকু তেল প্রয়োজন। তারপরে তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি ডিমটা দিয়ে দেব। তেলটা গরম হলে আমি তারপরে তার উপর ডিম দিয়ে দেব। আর ডিমটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচ কমিয়ে দেব। চুলার আঁচ কমিয়ে দিলে ডিম ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে এবং ডিম ভাজাটা নিচ থেকে লাল লালও হয় না, আমার একটু হালকা করে ভেজে খেলে ভালো লাগে। তারপরে 3 মিনিট রাখার পরে ডিমটা আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আবার এই পাশটা 3 মিনিট রেখে দেব। এই পাশটা 3 মিনিট রাখার পর আবার ডিমটা আমি উল্টিয়ে আবার 2 মিনিটের জন্য ভেজে নেব। আর অবশেষে আমার ডিমের কালারটা কিন্তু চলে আসছে। আমি এইভাবে হালকা করে ভেজে খেতে আমার খুব ভালো লাগে। আপনারা চাইলে একটু লাল লাল করে ভেজে নিতে পারেন, কিন্তু আমি হালকা করে ভেজে নেব। আর অবশেষে আমার ডিম ভাজা কমপ্লিট। আপনাদের কাছে এই ডিম ভাজার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে দুপুরে আমার গরম ভাতের সাথে ডিম ভাজা, আলু ভর্তা, মরিচ ভর্তা এবং ঢাউল দিয়ে জমে যাবে। আজকের রেসিপিটা এখানে এই পর্যন্তই শেষ। আগামীকাল নতুন রেসিপি দেখার জন্য ফলো করে পাশে থাকেন নতুন নতুন রেসিপি পেতে। আল্লাহ হাফেজ।